দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রঘুমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ। আমাকে কাছে জানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে জানো বারবার। এই কোরআনটা তুমি পড়ো ও পাঠ করো। আর ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আর তুমি সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। কেননা সালাত প্রতিষ্ঠিত করলে আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে, পাপের কাজ থেকে তোমাকে বিরত রাখবে রে। অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাহলে মুসলমান যদি সালাত আদায় করে তাহলে সে জুয়া খেলতে পারে না। মুসলমান যদি নামাজ আদায় করে তাহলে সে লটারি ক্রয় করতে পারে না। মুসলমান যদি সালাত আদায় করে সঠিকভাবে তাহলে দিনে দুপুরে মদ্যপান করতে পারে না। শুধু তাই নয়, ও আমার মা বোনেরা, ভাইরা, বাবজিরা আমার, মুসলমানরা যদি নামাজ আদায় করে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, খুশুখুজুর সাথে যদি সালাত আদায় করে তাহলে মুসলমানের দ্বারা দিয়ে কোনো অন্যায় কাজ হতে পারে না, পারে না, পারে না, পারে না। কেমন নামাজ পড়বেন? আজকে আমাদের যুগে ডিজিটাল মুসাল্লি আছে ভাই, ডিজিটাল মুসাল্লি। আল্লাহু আকবার বলে আপনার তাকবীরে তাহরিমা বলার পরে উপর দিকে থেকে পাঙ্খা গুলো নিচে, কয়টা পাঙ্খা আছে মসজিদের ভিতরে? আছে না নাই? আছে না বলেন? আছে। শুধু তাই নয়, এখানে কান্ত নয়, একজন আপনার ইমাম সাহেব একদিন নামাজ আদায় করাচ্ছে, ফরজ জোহরের 4 রাকাত সালাত আদায় করাবে। ইমাম সাহেব ভুলে গিয়ে 3 রাকাত সালাত আদায় করেছে, 1 রাকাত ভুলে গেছে। মুসাল্লিদের দিকে মুখ করে ইমাম সাহেব বলছে, হাজী ভাই, অর্থাৎ আপনার মুক্তাদিদেরকে বলছে যে নামাজ ভুল হয়েছে নাকি, আপনারা বুঝতে পেরেছেন নাকি? মুক্তাদিরাও বলছে জি না, নামাজ ঠিকই আছে। ওরাও বুঝতে পারেনি, ইমামের সাথে সাথে ওরাও পড়ে নিয়েছে। পঞ্চম কাতার থেকে একটা লোক দাঁড়িয়ে উঠে বলছে কি, মৌলভী সাহেব আপনার নামাজ ভুল হয়েছে। বলে তুমি কেমন করে বুঝতে পারলে? বলে আমি প্রত্যেকটা রাকাতে 4 রাকাত নামাজে আমি আমার 4টা দোকানের হিসাব করি, আর আজকে 3টে দোকানের হিসাব করতে পেরেছি, একটা দোকানের হিসাব বাকি আছে। একটা দোকানের হিসাব বাকি আছে। বলে কেমন করে? আপনি যে সালাত আদায় করলেন 3 রাকাত হলো, কারণ আবার একটা দোকানের হিসাব এখনো করতে পারেনি। চিন্তা করতে পারেন ও নামাজ পড়ছে না ও দোকানের হিসাব করতে আসছে? জি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা মুমিনুনের ভিতরে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করবে কিসের সাথে? কিসের সাথে? খুশুখুজুর সাথে সালাত আদায় করবে, অন্তরটাকে পরিষ্কার করে দিয়ে সালাত আদায় করবে, এমন ভাবে সালাত আদায় করবে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বান্দা দেখতে পায় আর বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পায়। জি। আজকে এবারে আসেন, আবার নামাজ যারা পড়ছে তাদের ভিতরে ত্রুটি কি জানেন? জানলে বাবা হবেন। নামাজ যারা পড়ছে তাদের ভিতরে ত্রুটি কেমন? লম্বা লম্বা দাড়ি রেখেছে, মাশাআল্লাহ, জুব্বা পরে, লম্বা লম্বা টুপি পরে নামাজ আদায় করতে যায়, সেন্ট মেখে আতর মেখে আগে পৌঁছে যায়, তারা সালাত আদায় করে, কিন্তু তারা বান্দার হক নষ্ট করে। বান্দার হক কেমন? একটা কথা যদি বলা যায়, বন্ধুরে আমার, মায়েরা আমার, চিন্তা ভাবনা করেন, অনেকে নামাজি দুনিয়াতে ঘুরছেন, অনেকে
অনেকে আপনার মুসাল্লি দুনিয়ার বুকে আপনার চলাফেরা করছেন, তারপরে দেখতে পাবেন কি ওই সমস্ত মুসাল্লিরা মানুষদের সাথে ভালো আচরণ করে না, মানুষদের সাথে ভালোভাবে কথা বলে না, মানুষদের উপর অত্যাচার করে, মানুষদের প্রতি জুলুম করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। এটা নামাজিদের কথা বলছি। এখনই বললাম তো যে নামাজ পড়লে খারাপ কাজ থেকে কি হবে, বেঁচে থাকবে। কিন্তু বর্তমান মুসল্লিরা বেঁচে থাকে কি না থাকে, আপনাকে এই জিনিসটাকে দেখাতে যাচ্ছি। ভাইরা আমার, আজকে আমরা প্রতিবেশীর হক আদায় করি, প্রতিবেশীর সাথে সদাচরণ করি, প্রতিবেশীর সাথে ভালো আখলাক আমরা দেখাই কি জি প্রতিবেশী আজকে আমাদের বর্তমান যুগে সব চাইতে বড় দুশ্মন তো কে দুশ্মন বলেন তো? নিজের প্রতিবেশী। ঠিক কিনা কথাটা বলেন? কথাটা ঠিক কিনা বলেন? আজকে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আজকে হিংসা, বাদ প্রতিবাদ, মিথ্যা, চুগলখড়ি, এগুলো সমাজে এখন বাড়ছে না কমছে বলেন? বাড়ছে জি। তাহলে আজকে আমরা প্রতিবেশীকে কেমন ভালোবাসি? ওই নামাজি ব্যক্তিটা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, একজন প্রতিবেশীকে কেমন ভালোবাসে আপনাকে দেখাচ্ছি। দেখেন, মনে করলেন একজন ব্যক্তি সালাত আদায় করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তো এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বলছে যে হে ব্যক্তি আব্দুল গাফফার, শোনো, অনেক তো তুমি আমার তাহাজ্জুদ নামাজ আদায় করেছো, আমাকে অনেক দেখেছো, আমি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি তোমার প্রতি, বলো তোমার কি চাই। আজকে তোমাকে তুমি যা চাইবে আমি তাই দেবো, যা চাইবে তাই দেবো। এটা কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দার প্রতি খুশি হয়ে। বলছে, বান্দা আব্দুল গাফফার, তুমি তো সালাত আদায় করো, দিবারাত্রি আমাকে ডাকো, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। বলো আব্দুল গাফফার রে, আজকে তুমি কি চাও? তখন এই প্রতিবেশী এই আব্দুল গাফফার দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাব্বুল আলামিন, আজকে আমার টাকা নাই, আজকে আমার অভাবী, অনেক দিন ধরে আপনার নামাজ আদায় করছি, আপনার মসজিদের আপনার পায়াগুলোকে, খাম্বাগুলোকে ধরে 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 আমি ক্রন্দন করি। আল্লাহ, আমি অনেক দিন ধরে সম্পদশালী সম্পদ তোমার কাছে চাইছি, সম্পদশালী হতে পারি না। আল্লাহ গো, তুমি আমাকে 1 কোটি টাকা দান করো, 1 কোটি টাকা দাও, আল্লাহ বলছেন। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আব্দুল গাফফার, শোনো, আরে তোমাকে আমি 1 কোটি টাকা দেবো বটে, শোনো, কিন্তু তোমাকে 1 কোটি টাকা দেব, কিন্তু তোমার প্রতিবেশীকে তার ডাবল দিব। কি দিব? তোমাকে যদি আমি যে কোনো জিনিস তুমি চাইবে, তোমাকে যদি আমি 1টি দিই, তোমার প্রতিবেশীকে কয়টি দেব? 2টি দেব। তখন আব্দুল গাফফার এবার চিন্তা করতে লাগলো যে আমি যদি 1 কোটির মালিক হই, তাহলে আমার প্রতিবেশীটা 2 কোটির মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি যদি কি চাই, আমি যদি 1টি গাড়ি চাই, তাহলে আমার প্রতিবেশীটা 2টি গাড়ির মালিক হয়ে যাবে। আমি যদি আপনার একটা বাড়ি চাই আল্লাহর কাছে, তাহলে আমার প্রতিবেশীটা 2টি গাড়ির মালিক হয়ে যাবে। তাহলে আমি কি করব? চিন্তায় পড়ে গেল, চাওয়াটাই মনে হয় বন্ধ হয়ে যাবে নাকি? জি জি, চিন্তায় পড়ে গেল। তখন ভেবে চিন্তে অনেক কষ্ট মষ্ট করে বলছে, আচ্ছা ঠিক আছে, আমার প্রতিবেশী তো ধনী হবে হোক, কিন্তু আমিও তো কিছু পাবো। তখন আল্লাহ বলছে, আল্লাহ ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, তুমি আমাকে দাও। বন্ধুরে আমার, তারপরে এই আব্দুল গাফফার আল্লাহ বলছে, আল্লাহ তুমি আমাকে 1টি বাড়ি দাও। তাকে বাড়ি দেওয়া হলো, প্রতিবেশীকে 2টি দেওয়া হলো। আব্দুল গাফফার বলছে, আমাকে 1খানা বাড়ি দাও। তাকে বাড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2খানা দেওয়া হলো। সে বলল, আমাকে 1টি মার্সিডিজ গাড়ি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে, আব্দুল গাফফারকে 1টি গাড়ি দিল, তার প্রতিবেশীকে 2টি গাড়ি দিয়ে দিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবজিরা আমার, তাহলে এবারে তার প্রতিবেশী অনেক বড় লোক হয়ে গেল, অনেক সম্পদশালী হয়ে গেল। আব্দুল গাফফার তখন মনে মনে দেখছে, সবই তো তার ডাবল হয়ে গেল, আমার তার থেকে কম। মানুষ হিংসায় জ্বলছে না, জ্বলে না? হিংসায় জ্বলছে না, জ্বলে না? জি জি। মানুষ আজকে চায় না যে তার প্রতিবেশী বড় লোক হোক, টাকাওয়ালা হোক। জি, আজকে এই জামানা বর্তমানে চলে এসেছে, অথচ মুমিনদের এটা করা ঠিক নয়, হিংসা বাদ প্রতিবাদ করা ঠিক নয়। ব্রাদার ইসলাম চলেন। তাহলে এবারে আব্দুল গাফফার যখন বলছে তার সে সম্পদশালী হয়ে গেল, তখন এবার আব্দুল গাফফার চিন্তা ভাবনা করলো, আবার কেমন একটি কৌশল খাটালো। কৌশলটা কি?
বলছে ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আমার প্রতিবেশীকে দুইটি করে জিনিস দিয়েছো, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার একটা চক্ষুকে কানা করে দাও, আমার একটা চোখকে কানা করে দাও। তাহলে বলেন তো আব্দুল গাফফারের একটি চোখ কানা হলে তার প্রতিবেশীর কয়টি চোখ কানা হবে? দুইটি কানা হবে। দেখছেন তো এই যে হিংসা মনের ভিতরে, দেখছেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা যাকাত দিই, মাশাআল্লাহ, আমরা মাশাআল্লাহ বড় বড় দাড়ি রেখেছি, কিন্তু আমরা প্রতিবেশীর সাথে জুলুম করি না বলেন? করি। অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তিটা মুমিন নয়, ওই ব্যক্তিটা মুমিন নয়, ওই ব্যক্তিটা মুমিন নয়। ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম গণেরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির অত্যাচার থেকে, জুলুম থেকে, নির্যাতিত থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, এই ব্যক্তিটা মুমিন নয়। জি, তাহলে বুঝতে পারলেন আজকে আমাদের চরিত্রটা কোথায় আসে? আমরা নামাজ আদায় করছি বটে, কিন্তু আমাদের অবস্থাটা কি আসে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ছাই, দিও দিশা, এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নাই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম।